আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ঢাকা কলেজের একাদশ শ্রেণীর মানবিক শাখার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দদেরকে ইসলামী শিক্ষা বিভাগের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি রাফেজা খাতুন, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা কলেজ। তোমরা সবাই অবহিত আছো যে করোনা পরিস্থিতির কারণে তোমাদের অনলাইনে ক্লাস শুরু হয়েছে। তো দেশের অবস্থার উন্নতি হলে আমরা আবার ক্লাসে ফিরে যাব। এখন যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে, তোমরা সবাই মনোযোগের সাথে ক্লাসগুলো দেখবে এবং শুনবে এই আশা করছি। তো আমি ইসলামী শিক্ষা প্রথম পত্র তোমাদের প্রথম অধ্যায় থেকে আমি আলোচনা করব এবং তোমাদের আরেকজন টিচার উনি পঞ্চম অধ্যায় থেকে শুরু করছে। তো আজকে আমি তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ ইসলামী শিক্ষার উদ্দেশ্য এবং বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। তো ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য উদ্দেশ্য সম্পর্কে আলোচনার পূর্বে আমি তোমাদের ইসলামী শিক্ষা কি সে বিষয়ে একটু ধারণা দেব। ইসলামী শিক্ষা বলতে কি বোঝায়? যে শিক্ষা ব্যবস্থায় ইসলামকে একটি পরিপূর্ণ জীবন আদর্শ হিসাবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে, সেই শিক্ষা ব্যবস্থাকে মূলত ইসলামী শিক্ষা বলা হয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান, বিবেক, বুদ্ধি দান করছেন, আর মানুষ সে জ্ঞান, বিবেক, বুদ্ধিকে কাজে লাগিয়ে এই বুদ্ধিকে ইসলামী অনুশাসনের মাধ্যমে ইসলামী শিক্ষা অর্জন করে তার জ্ঞানকে বিকাশিত করবে। এটাই হচ্ছে ইসলামী শিক্ষা। এবং ইসলামী শিক্ষা অর্জনের মাধ্যমে মানুষ তার চরিত্র, কর্মদক্ষতা এবং আচরণকে পরিশীলিত এবং পরিমার্জিত করবে, আর মানুষ তার নিজের চরিত্রকে উন্নত ও সমৃদ্ধ করবে। এটি হচ্ছে ইসলামী শিক্ষা। ইসলাম সম্পর্কে জ্ঞান, আল্লাহ তাআলা মানুষকে যে মহামূল্যবান সম্পদ দান করেছেন সেটি হলো জ্ঞান। এখন মানুষ যদি এই জ্ঞানকে কাজে লাগিয়ে ইসলামী চর্চা করে, ইসলাম বিষয়ে জ্ঞান অর্জন করে, তাহলে সে তার নিজের জ্ঞানকে আরো পরিমার্জিত, পরিশুদ্ধ করে উন্নত চরিত্র গঠন করতে সক্ষম হবে। এখন ইসলামী শিক্ষা বলতে গেলে আমরা বলতে পারি যে এক কথায় যে শিক্ষা ব্যবস্থায় কুরআন, সুন্নাহ, তাওহীদ ও রিসালাত ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা মূলত ইসলামী শিক্ষা ব্যবস্থা। অর্থাৎ কুরআন ও সুন্নাহর আলোকে এই শিক্ষা ব্যবস্থা হতে হবে। তাহলে আমরা মোটামুটি ইসলামী শিক্ষা সম্পর্কে ধারণা রাখলাম যে ইসলামী শিক্ষা মূলত কোরআন শিক্ষার আলোকে যে শিক্ষা ব্যবস্থা হয়, অর্থাৎ ইসলামকে একটি পরিপূর্ণ জীবনাদর্শ হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হয়, সেই শিক্ষা ব্যবস্থাটাই মূলত ইসলামী শিক্ষা ব্যবস্থা। এখন এই ইসলামী শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্যটা কি, কেন ইসলামী শিক্ষা অর্জন করতে হবে, এর মাধ্যমে আমরা কি লাভ করতে পারবো সেটি একটু আলোচনা করব। ইসলামী শিক্ষা হলো সঠিকভাবে ইসলামকে জানা এবং এই জানা এবং পরবর্তীতে মানার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, এটা হচ্ছে ইসলামী শিক্ষার মূল উদ্দেশ্য। এবং এর মাধ্যমে মানুষ তার বিবেক, তার শারীরিক, মানসিক, নৈতিক উন্নতি সাধনের চেষ্টা করবে, যাতে মানুষ ইহ জীবনেও কল্যাণ সাধন লাভ করতে পারে এবং পরলৌকিক জীবনেও মুক্তি লাভ করতে পারে। এটাই হলো মূলত ইসলামী শিক্ষার উদ্দেশ্য। এখন এই ইসলামী শিক্ষার এই উদ্দেশ্যকে আমি দুটি ভাগে আলোচনা করবো। একটা হচ্ছে ধর্মীয় কিছু উদ্দেশ্য আছে, আর একটা হলো সামাজিক উদ্দেশ্য। যাতে ইসলাম শিক্ষা অর্জনের মাধ্যমে আমরা ধর্মীয় কি উপকার পেতে পারি এবং সামাজিক এর কি উদ্দেশ্য রয়েছে সেটি এখন তোমাদের সাথে মত বিনিময় করব। ধর্মীয় উদ্দেশ্য আল্লাহ সম্পর্কে জ্ঞান লাভ, অর্থাৎ আল্লাহর পরিচয় লাভ মূলত আমরা ইসলাম শিক্ষার মাধ্যমেই জানতে পারি। অর্থাৎ আল্লাহর পরিচয়, আল্লাহ তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, এই যে বিষয়টি, এটি যদি আমরা ইসলাম শিক্ষা
অর্জন না করি, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে না পারি, কোরআন হাদিস চর্চা না করি, তাহলে আমরা বিষয়টি ভালোভাবে উপলব্ধি করতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, জীবনদাতা, মৃত্যুদাতা, এটি মূলত আমরা ইসলামী শিক্ষার মাধ্যমে এই জ্ঞান অর্জন করতে পারি। কোরআন মাজিদে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন সূরা ইখলাসের ভিতরে 1 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বলো আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ কারো মোকাবিকি নয়, তিনি কাউকে জন্ম দেননি এবং কারো থেকে জন্মগ্রহণ করেননি এবং তার সমকক্ষ আর কেউ নেই। তো সূরা ইখলাসের 1 থেকে 4 নম্বর আয়াতের মধ্যে মূলত আল্লাহ তার নিজের পরিচয় তুলে ধরেছেন। তার পরবর্তীতে আসে আমরা যখন আল্লাহ সম্পর্কে পরিচয় জানলাম, তারপরে আর কি ঈমান। একজন মানুষ মুমিন মুসলমান হওয়ার পর প্রথম তার যে কর্তব্য সেটা হচ্ছে ঈমান। তাকে ঈমান আনতে হবে, অর্থাৎ আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান পোষণ করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা ঈমান আনো আল্লাহ ও তার রাসূলের প্রতি। সূরা নিসা 136 নম্বর আয়াত। আর এই ইসলাম শিক্ষায় মুত্তাকিদেরকে, মুমিনদেরকে আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস প্রতিষ্ঠা করে। কি সেটা ইসলামী শিক্ষা। ইসলামী শিক্ষা যে যত অর্জন করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি, তার তত বিশ্বাস আস্থা সুদৃঢ় হবে, সে তত আল্লাহ সম্পর্কে জানতে পারবে। যত জ্ঞান অর্জন করবে ততই সে জানতে পারবে। এজন্য সবসময় বেশি বেশি করে জ্ঞান অর্জন করতে হবে। কারণ কোরআনের প্রথম বাণী আছে ইকরা, পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যখন কোরআন ওহী নিয়ে অবতরণ করেন রাসূলের প্রতি, তখন প্রথম নির্দেশন দেন তাকে পড়ার জন্য। তাহলে সকল মুসলমানের প্রধান দায়িত্ব কর্তব্য আছে জ্ঞান অর্জন করা, ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা। তাহলে আল্লাহর পরিচয়, রাসূলের রাসূল সম্পর্কে আমরা সকল বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবো। তার পরবর্তীতে আসে আল্লাহ রাসূলের আনুগত্য। এই ইসলাম শিক্ষায় মূলত আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি আনুগত্যের নির্দেশনা দেয়। অর্থাৎ আল্লাহকে কিভাবে পেতে হবে, আল্লাহর কিভাবে নৈকট্য লাভ করা যায়, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে নিজের জীবনকে সুন্দর এবং মার্জিত করা যায়, সকল বিষয়গুলো আমরা ইসলামী শিক্ষার মাধ্যমে মূলত অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তোমরা আল্লাহ তার রাসূলের আনুগত্য করো, আর যদি তোমরা বিমুখ হও তাহলে সুনিশ্চিতভাবে আল্লাহ তাআলা কাফিরদের ভালোবাসেন না। সূরা আল ইমরান 32 নম্বর আয়াত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতে বলে দিচ্ছেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য অর্জন করতে হবে। এরপরে মনুষ্যত্বের বিকাশের জন্য ইসলামী শিক্ষা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলাম শিক্ষার অন্যতম উদ্দেশ্য, কারণ মানুষের মধ্যে মানবিক গুণের পাশাপাশি পাশবিক গুণও রয়েছে। ইসলাম শিক্ষা এই পাশবিকতাকে নির্মূল করে মানুষকে নৈতিক এবং আদর্শবান মানুষ হিসেবে গঠন করার প্রত্যয় দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উত্তম চরিত্রকে পূর্ণতা দানের জন্য আমি প্রেরিত হয়েছি। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন মানুষের চরিত্রকে উত্তম চরিত্র উন্নত করার জন্য তিনি পৃথিবীতে এসেছেন। আর ইসলামী শিক্ষা অর্জনের মাধ্যমে আমরা সকল বিষয়ে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারবো। সেজন্য বেশি বেশি ইসলামী শিক্ষা অর্জন করতে হবে। আর ইসলামী শিক্ষার আরেকটি অন্যতম মৌলিক উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান দিয়েছে। এই জ্ঞান চক্ষু খুলতে হলে, এই জ্ঞান চক্ষু খোলার জন্য বেশি বেশি ইসলামী শিক্ষা অর্জন করতে হবে। তাহলে তার হৃদয়, তার চিন্তা পরিশীলিত হবে এবং যাতে সে আল্লাহর সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে পারে। যত যত বেশি জ্ঞান অর্জন করবে তত আল্লাহ সম্পর্কে জানতে পারবে, আল্লাহ রাসূল সম্পর্কে জানতে পারবে, পরকালীন মুক্তি কিভাবে সম্ভব সে সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। এই জন্য বেশি বেশি করে ইসলামী শিক্ষা অর্জন করতে হবে। তারপরে আসে আত্মার উন্নতি সাধন। আত্মার উন্নতি কিভাবে হয়? ইসলামী শিক্ষার মাধ্যমেই একমাত্র
আত্মার উন্নতি এবং সাধিত হয় এবং আত্মা পবিত্র হয় এবং এর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো সেই সাফল্য লাভ করলো। সূরা আশ-শামস 9 নম্বর আয়াত। তাহলে ইসলামী শিক্ষার মাধ্যমে মানুষ তার অন্তরকে পবিত্র ও পরিশুদ্ধ করে ইহকালীন এবং পরকালীন জীবনে সাফল্য লাভ করতে পারে। তারপর উন্নত চরিত্র গঠন ইসলামী শিক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইসলামী শিক্ষার মাধ্যমে মানুষ নৈতিক চরিত্রবান, একজন আদর্শ, সৎ, গুণাবলী সম্পন্ন, পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে উঠতে পারে। কারণ যখন তার ভিতরে মানুষের ভিতরে ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকবে না, তখন সে না জেনে না বুঝে অনেক কথাই বলতে পারে, অনেক যেগুলো তার করণীয় সেগুলো করবে না। কিন্তু যখন সে জানবে, তার জ্ঞান চক্ষু যখন খুলে যাবে ইসলামী জ্ঞান অর্জনের মাধ্যমে, ইসলামী শিক্ষা অর্জনের মাধ্যমে, তখন সে এই জানার পাশাপাশি মানার চেষ্টা করবে। কারণ মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে জ্ঞান দিয়েছেন, সেখানে এই জ্ঞান দিয়ে মানুষ ভালো এবং মন্দ এই দুইটি জাস্টিফাই করার ক্ষমতাও কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তো মানুষ জেনে শুনে অনেক সময় ভালো কাজ জেনেও করে না, আবার অনেক সময় করে। তো এজন্য ইসলামী শিক্ষা যখন সে অর্জন করবে, তখন তার মনে ভীতি হবে, তখন সে জানার সাথে সাথে মানারও চেষ্টা করবে এবং এর মাধ্যমে সে ইহলৌকিক এবং পরকালীন জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারবে। সামাজিক উদ্দেশ্য কি? সামাজিক উদ্দেশ্য আল্লাহ আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করছেন এবং আল্লাহ যে একমাত্র জীবন বিধান দিন ইসলাম, আর এটিকে বিজয় প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে অনেক নবী রাসূল আগমন করেছেন এবং এই নবী রাসূল ইসলামকে বিজয় হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। আর এখন হচ্ছে মানুষের দায়িত্ব এবং কর্তব্য আছে এই ইসলামকে সমুন্নত রাখার চেষ্টা করা, যে সংরক্ষণের চেষ্টা করা। পার্থিব কল্যাণ লাভ, পৃথিবীর সবকিছু সৃষ্টি করা হয়েছে কিন্তু মানুষের জন্য, মানুষের ভোগ ব্যবহারের জন্য। এখানকার সব সমৃদ্ধি, সকল অর্জন সবকিছু মানুষের কল্যাণের জন্য করা হয়েছে। এটি ইসলাম শিক্ষার মাধ্যমে মানুষ আরো জ্ঞান অর্জনের মাধ্যমে বিষয়টি উপলব্ধি করতে পারে যে পার্থিব কোন কোন বিষয়ে তার কল্যাণ এবং পারলৌকিক কোন কোন বিষয়ে তার কল্যাণ লাভ হতে পারে, এটি ইসলাম শিক্ষার মাধ্যমে মানুষ উপলব্ধি করতে পারে। তারপরে যে কর্মমুখী জীবন গঠন, ইসলাম মানুষকে কর্মমুখী হতে বলেছে। ইসলাম কখনো অলসতা পছন্দ করে না, তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন যে সালাত সমাপ্ত হয়ে গেলে পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো। অর্থাৎ আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করা মানে কি? জীবিকা অন্বেষণ করো। সূরা জুমা 10 নম্বর আয়াত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কিন্তু বলেনি তুমি সারাদিন নামাজে বসে থাকো, সারাদিন রোজা রাখো, এরকম না। হ্যাঁ, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো পালনের পাশাপাশি মানুষের জীবিকার তাড়নায় জমিনে ছড়িয়ে পড়তে বলেছে, জীবিকা অন্বেষণ করতে বলছে, তাকে কর্মমুখী হতে বলছে। আর এই যে বিষয়টা, এটি কিন্তু ইসলামী শিক্ষার মাধ্যমে মানুষ উপলব্ধি করতে পারে। ইসলামী শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আর ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মানুষের মধ্যে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয়, এই সম্পর্কে জ্ঞান যদি মানুষের না থাকে, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলছেন এটা যে জানবে না, সে কখনো নিজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না। তখন সে জানবে যে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বলছেন, তখন তার ভিতরে অন্যায় করতে গেলেও বাধা নিজের কাছে লাগবে, যেটি তো অন্যায়, এটি আমি করছি। আল্লাহ তাআলা তো কোরআনে ন্যায় বিচার করতে বলছেন যে ওই যে হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি ওয়াল ইহসান, তুমি যখন মানুষের মধ্যে বিচার করবে তখন ন্যায়ভাবে বিচার করবে। তারপরে ভারসাম্যপূর্ণ অর্থ ব্যবস্থা কায়েম। ভারসাম্যপূর্ণ অর্থ ব্যবস্থা কায়েম করার জন্য কি করতে হবে? এই যে ধনীদের সম্পদ থেকে দরিদ্রের মধ্যে অর্থ বিতরণ করতে হবে, তাহলে ভারসাম্যপূর্ণ অর্থ ব্যবস্থা গঠিত হবে। কারণ যারা ধনী, তারা তো ধনী, তাদের সম্পদ যদি দরিদ্রের মাঝে বিতরণ না করে তারা আরো ধনী হতে থাকবে। এই জন্য সম্পদ তাদের দরিদ্রের মাঝে বিতরণ করতে হবে, যাতে সম্পদের ভারসাম্য
বজায় থাকে। আর এটি মূলত ইসলামী শিক্ষা অর্জনের মাধ্যমে, এই ইসলামী শিক্ষা লাভের মাধ্যমে এই মানুষ এই বিধিবিধান মানবে এবং ইহকালীন এবং পরকালীন জীবনকে সমৃদ্ধময় করবে। তাহলে ইসলামী শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে আমি মোটামুটি আলোচনা করলাম। এখন আমি ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য সম্পর্কে তোমাদেরকে আলোচনা করব। ইসলামী শিক্ষার প্রধান যে বৈশিষ্ট্য সেটি হল ইসলামী শিক্ষা হবে অবশ্যই তাওহীদ ভিত্তিক। কারণ আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নেই। এই যে বিষয়টি, এটি হচ্ছে তাওহীদ বা একত্ববাদ। আর ইসলাম শিক্ষা আল্লাহর এই একত্ববাদের উপর প্রতিষ্ঠিত হওয়ায় একে তাওহীদ ভিত্তিক শিক্ষা বলা হয়। কারণ ইসলাম শিক্ষার মূল মন্ত্র, মূল কথাই হলো আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই। এই লা ইলাহা ইল্লাল্লাহ এর মাধ্যমেই মূলত আল্লাহ তাআলার একত্ববাদ ফুটে উঠেছে। যে আল্লাহ মাত্র আমাদের একমাত্র মালিক, আল্লাহ আমাদের একমাত্র স্রষ্টা, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, তিনি এক, তিনি অদ্বিতীয়। আর আল্লাহ তাআলা আমাদেরকে যে আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং ইবাদতের একমাত্র যোগ্য তিনি হলেন আল্লাহ। এই বিশ্বাস, এই ভিত্তির নামই হলো তাওহীদ। তাওহীদের বিশ্বাস ছাড়া কোনো মানুষই পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। যে যতই ভালো কাজ করুক, তার ভিতরে যদি ঈমান না থাকে, দৃঢ় ঈমান না থাকে, তাহলে সে কখনো পরিপূর্ণ কামেল মুমিন হতে পারবে না। এজন্য পৃথিবীতে অনেক নবী রাসূল আগমন করেছেন মানুষকে তাওহীদের শিক্ষা দেওয়ার জন্য। এবং এই নবী রাসূল পৃথিবীতে এসে তারা প্রথমে যে দাওয়াত দিয়েছেন মানুষের কাছে, সেটি হলো আল্লাহর একত্ববাদ, তাওহীদ সম্পর্কে মানুষকে দাওয়াত দিয়েছেন। তার পরবর্তী পয়েন্ট হলো ইসলামী শিক্ষা হলো কুরআন ও সুন্নাহ ভিত্তিক হতে হবে। এটি হচ্ছে ইসলামী শিক্ষার মূল মন্ত্র। কারণ আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন, যখন বিদায় হজের ভাষণ দিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তিনি বলেছিলেন, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন তোমরা সেটি দুটি জিনিস আঁকড়ে ধরবে ততদিন কখনোই পথভ্রষ্ট হবে না। সেটি কি? সেটি এক হচ্ছে আল্লাহর কিতাব অর্থাৎ কুরআন, আর দ্বিতীয় হচ্ছে সুন্নাহ অর্থাৎ রাসূল সাল্লামের হাদিস। সুন্নাহ বা হাদিস রাসূল সাল্লামের বাণী, কথা, কাজ, তিনি কি করেছেন, তার কর্মকাণ্ড, সেটি মূলত সুন্নাহ, সেটি মূলত হাদিস। তার রীতিনীতি, তার কর্মকাণ্ড, নবীজির আদর্শ, নবীজির জীবন ব্যবস্থা, সেটাই হচ্ছে হাদিস। তাহলে কুরআন এবং হাদিস এই দুটি জিনিসকে যদি মুসলমানগণ আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে আমরা কখনোই পথভ্রষ্ট হব না। আমাদের ইহকালীন এবং পরকালীন জীবন অবশ্যই সাফল্য মণ্ডিত হবে। তার পরবর্তীতে আসে, তাহলে ইসলামী শিক্ষা অবশ্যই কুরআন ও সুন্নাহ ভিত্তিক হতে হবে। ওহী ভিত্তিক শিক্ষা। ইসলামী শিক্ষার সূচনা হয়েছে কিসের মাধ্যমে? আমরা জানি যে ওহীর মাধ্যমে। কুরআনে উল্লেখ আছে সব জ্ঞানের উৎস আল্লাহ তাআলা, সকল জ্ঞানের উৎস কে? তাহলে আল্লাহ তাআলা। সূরা আহকাফ 23 নম্বর আয়াতে আছে। পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর আল্লাহ তাআলা প্রত্যক্ষ ওহীর মাধ্যমে তাকে জ্ঞান দান করেছেন। আল্লাহ বলেছেন, আর আল্লাহ আদমকে প্রতিটি বিষয়ে নাম শেখালেন। সূরা আল বাকারা 31 নম্বর আয়াত। পরবর্তীতে ওহীর মাধ্যমে এই শিক্ষা ব্যবস্থা বিস্তার ঘটেছে। আর ইসলামী শিক্ষা মূলত সমন্বিত শিক্ষা ব্যবস্থা। কারণ ইসলামী শিক্ষায়
মানুষকে আখিরাতের জন্য পৃথিবীর যাবতীয় কাজ পরিত্যাগ করতে কিন্তু বলেন, পৃথিবীর দুনিয়াবী কাজও করতেছেন এবং পরকালীন জীবনও করতে বলছেন। অর্থাৎ এহকালীন এবং পরকালীন জীবনকে সাফল্যমণ্ডিত করার জন্য সমন্বিত শিক্ষা ব্যবস্থা কথা ইসলামে বলেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নিষেধ করেছেন যে আমরা মুনাজাতের ভিতরে যে দোয়াটা করি, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে পার্থিব জীবনে কল্যাণ দান করো এবং পরকালীন জীবনেও কল্যাণ দান করো এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করো। সূরা আল বাকারা 201 নম্বর আয়াত। আমরা সবাই সূরা আল বাকারা 201 নম্বর আয়াতটি দেখে নেব। তোমরা ছাত্ররা সবাই আয়াতটি দেখবে যে আল্লাহ তাআলা সূরা বাকারার 201 নম্বর আয়াতে কি বলছেন। আমাদেরকে শুধু আমরা কিন্তু শুধু পরকালীন কল্যাণে আল্লাহ চাব না যে তুমি আল্লাহ তোমাদেরকে পরকালীন কল্যাণ দান করো। পরকালীন কল্যাণের সাথে আল্লাহ ইহকালীন কল্যাণ আগে চাইতে হবে। তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, পার্থিব জীবনকে সুখময় ও শান্তিময় করো এবং সাথে সাথে তুমি আমাদেরকে পরকালীন জীবনকে শান্তিময় করো। এটি মূলত ইসলামী শিক্ষার একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারপরে ইসলামী শিক্ষা একটি গুরুত্বপূর্ণ অন্যতম বৈশিষ্ট্য হলো এটা তো ইবাদতমূলক শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? আমরা সবাই জানি আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। এর মধ্যে একমাত্র মানুষকে উন্নত জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। মানুষের মতো এত সুন্দর আকৃতি জ্ঞান বিবেক বুদ্ধি কিন্তু অন্য কোনো মাখলুকাতের মধ্যেও আল্লাহ দেননি। আর এই সুন্দরভাবে সৃষ্টি করে আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছেন এবং এই আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য মূলত সৃষ্টি করেছেন। যে মানুষকে আমি সৃষ্টি করছি এবং তারা আমার ইবাদত করবে এবং সাথে সাথে জিন জাতিকেও। জন্য আল্লাহ সূরা জারিয়া 56 নম্বর আয়াতে স্পষ্ট করে বলছেন যে শুধুমাত্র আমি মানুষ এবং জিন জাতিকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। তাহলে মানব হিসাবে আমাদের দায়িত্ব প্রদান করতে হবে কি আল্লাহর ইবাদত, অর্থাৎ তিনি আমাদের যে ফরজ যে দায়িত্ব দিয়েছেন অর্থাৎ নামাজ রোজা হজ যাকাত এবং আল্লাহর প্রতি ঈমান আনা, এই বাধ্যতা মানুষকে অবশ্যই কর্তব্য যেটি করা সেটি আমরা করব এবং সাথে সাথে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার চেষ্টা করব। এটি হচ্ছে ইসলামী শিক্ষার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আর ইসলাম সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে, কারণ আমরা জানি যে রাত জেগে হাদিসে আছে রাত জেগে 1 ঘন্টা জ্ঞান চর্চা করা সারা রাত ইবাদতে উত্তম। অর্থাৎ একজন ব্যক্তি যদি সারা রাত নফল নামাজ পড়ে তার থেকে কিন্তু বেশি গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করা। কি বিষয়ে জ্ঞান অর্জন করা? ইসলামী শিক্ষা বিষয়, কোরআন হাদিস ইসলামিক জ্ঞান, সকল বিষয়ে জ্ঞান অর্জন করা বেশি গুরুত্বপূর্ণ। তারপরে ইসলামী শিক্ষা মূলত নৈতিক শিক্ষা, কারণ একজন মানুষকে নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গঠন করতে হলে তাকে মূলত ইসলামী বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। অর্থাৎ তাকে সত্য কথা বলা, তারপর সততা, আমানতদারিতা, মেহমানতদারিতা, এই যে ভালো যে সকল গুণাবলী এগুলো করতে গেলে অবশ্যই তাকে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। কারণ সে যখন জানবে যে মানুষের সাথে আমাকে ভালো ব্যবহার করতে হবে, তারপরে মিথ্যা কথা বলা যাবে না, যখন সে ইসলাম বিষয়ে জ্ঞান অর্জন করার পরে এগুলো জানবে তখন সে অবশ্যই এগুলো পরিহার করবে এবং ভালো কাজ করার অভিপ্রায় তার ভিতরে সৃষ্টি হবে। এই জন্য ইসলামী শিক্ষা অর্জনের মাধ্যমে মানুষ জীবনকে উন্নত সমৃদ্ধশালী করতে পারবে এবং তার মধ্যে যদি খারাপ কুরিপু থাকে যেমন মিথ্যা, প্রতারণা, পরনিন্দা, ফিতনা, ফাসাদ, তাহলে এগুলো সে পরিহার করবে। এটি একটি ইসলামী শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারপর ইসলাম শিক্ষার একটি অন্যতম বৈশিষ্ট্য হলো তাকওয়া ভিত্তিক শিক্ষা। তাকওয়া শব্দের অর্থ কি? আমরা জানি সবাই যে তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর ভীতি।
অর্থাৎ আমরা যে কাজই করি না কেন, যেখানে করি না কেন, কেউ না দেখলে কে দেখেন? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের দেখেন। আমরা যে রোজা রাখি রমজান মাসে কিংবা অন্য সময়ে, আমরা যদি গোপনে এক গ্লাস পানি খাই, কেউ কি আমার বাসায় দেখতে পাবে? পাবে না। কিন্তু কে দেখছে? আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। এই আল্লাহর ভয়ে আমরা কিন্তু গোপনে পানি কিংবা অন্য কোনো কিছু খাই না, যে না আমি রোজাদার, কেউ দেখছে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছে। এই যে আল্লাহ ভীতি, এই আল্লাহ ভীতি অর্জন করা যায় একমাত্র ইসলামী শিক্ষার মাধ্যমে। ইসলামী শিক্ষা ছাড়া, অনুশীলন ছাড়া জ্ঞান অর্জন করা সম্ভব নয়। তাই বেশি বেশি করে ইসলামী শিক্ষা অর্জন করতে হবে এবং এর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করতে হবে। তারপরে পবিত্র ও পরিশুদ্ধকারী শিক্ষা। মানুষের ভিতরে ভালো এবং মন্দ দুইটাই জিনিস রয়েছে। মানুষ যতই ভালো কাজ করতে চায়, পাশবিক যে ত্রুটিগুলো মানুষের ভিতরে আছে, একটা জিনিস আছে যে নফসে আম্মারা। এই নফসে আম্মারা সবসময় মানুষকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে। মানুষ যতই ভালো কাজ করার চেষ্টা করে, এই নফসে আম্মারা সবসময় মানুষের খারাপ কাজে উদ্বুদ্ধ করে। কিন্তু মানুষ বেশি বেশি আল্লাহর স্মরণ মাধ্যমে এই নফসে আম্মারাকে প্রতিহত করতে পারে। শয়তান সবসময় মানুষের পিছনে লেগে আছে। এই শয়তানকে হাত থেকে রক্ষা করতে হলে বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করতে হবে, ইসলাম বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে, বেশি বেশি জানতে হবে এবং জানার পরে মানতে হবে। মানের মধ্যে নেই জীবনকে উন্নত এবং পরিশুদ্ধ করে গড়ে তুলতে হবে। এটি হচ্ছে ইসলামী শিক্ষার অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারপরে সঠিক পথের শিক্ষা। ইসলামী শিক্ষায় মূলত মানুষকে সঠিক পথে নির্দেশনা দেয়। আমরা কোন পথ অবলম্বন করব, কোন পথে যাব, এটা আমরা কিভাবে বুঝবো? এটা ইসলামী শিক্ষা অর্জনের মাধ্যমে বুঝবো। সূরা ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কাছে আমরা যে সূরা ফাতিহা পাঠ করি, আমরা যখন দোয়া করি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দাও। কোন পথ? সেই পথ যে পথে তুমি যাদেরকে তুমি নিয়ামত দান করেছো, আমরাও ঠিক সেই পথেই তোমার কাছে চাই। আর এই সঠিক পথ অর্জনের জন্য আমাদের ইসলামী শিক্ষার কোনো বিকল্প নেই। ইসলামী শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহকে দৃঢ়ভাবে ধারণ করে তাকে সঠিক পথের দিশা দেওয়া হয়। সূরা আল ইমরান 101 নম্বর আয়াত। তাহলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করতে হবে। যেটা জানতে হবে সেটা দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে। যেটা আল্লাহ আমাকে করতে বলছেন আমি এটা অবশ্যই করবো। এটা নিষেধ করতে বলছেন আমি এটা করবো না। আমি আল্লাহর দাস, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, আমাকে এটা মেনে চলতে হবে। এই দৃঢ়ভাবে ধারণ করতে হবে। তাহলে এহকালীন এবং পরকালীন মুক্তি লাভ করা সম্ভব হবে। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক সেতু। ইসলামী শিক্ষার মাধ্যমে, জ্ঞান অর্জনের মাধ্যমে মূলত আল্লাহর সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠিত হয়। যতই মানুষ জানবে ততই মানুষ মানতে পারবে এবং এর মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক বেশি তৈরি হবে। তাই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য বেশি বেশি করে ইসলামী শিক্ষা অর্থাৎ ইসলাম বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। ইসলামী শিক্ষা মূলত পরিপূর্ণ শিক্ষা। কারণ ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন না করে আমরা যত শিক্ষাই লাভ করি, যত বিষয়ে জ্ঞান অর্জন করি না কেন, আমাদের সে শিক্ষা ব্যবস্থা অপূর্ণ থেকে যাবে। সকল শিক্ষার পাশাপাশি অবশ্যই আমাদেরকে ইসলাম, কোরআন, হাদিস, ইসলামের অন্য সকল বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। একজন মুমিন, একজন মুসলমান হিসেবে এটা আমাদের অবশ্যই কর্তব্য। কারণ ইসলামে যদি জানলাম আল্লাহ আমাকে কেন সৃষ্টি করছেন, কেন এই পৃথিবীতে প্রেরণ করছেন, আমার ঠিকানাটা কোথায়, আমি অবশ্যই কোথায় যাব, এই চিন্তা, এই আদর্শ আমাদের যদি না আসে তাহলে আমরা পরিপূর্ণ শিক্ষা অর্জন করতে পারলাম না। আর আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আজ আমি তোমাদের জন্য
তোমাদের দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করে দিলাম, আর ইসলামকে তোমাদের জন্য একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। সূরা মাইদা 3 নম্বর আয়াত। এই সূরা মাইদা 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন যে ইসলামকে একমাত্র মনোনীত জীবন বিধান হিসেবে আমি তোমাদের জন্য সম্পন্ন করলাম। তাহলে ইসলাম সম্পর্কে যদি আমরা জ্ঞান অর্জন করতে না পারি তাহলে তো আমরা পরিপূর্ণ মানুষ হতে পারলাম না। তাই ইসলাম শিক্ষা সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান অর্জন করতে হবে এবং এটা অর্জনের পাশাপাশি আমাদের মানতে হবে। তারপরে আসে বাস্তবমুখী শিক্ষা। বাস্তবমুখী শিক্ষা মানে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞানী তারা যারা জানে এবং সে অনুযায়ী আমল করে। অর্থাৎ আমি যতটুকু জানি ততটুকু আমল করতে হবে। আমি যখন ইসলামের কোনো একটা বিষয় জানবো যে জিনিসটি ভালো, তখন কি করতে হবে? সেই জিনিসটি জানার পরে যতটুকু জানলাম ততটুকু নিজে মানতে হবে এবং অন্যকে মানার জন্য উদ্বুদ্ধ করতে হবে। ইসলাম শুধু নিজেকে শিক্ষা গ্রহণ করতে পারেনি, নিজে জানার পাশাপাশি অপরকে অবশ্যই সেই ভালো জিনিস সম্পর্কে, ভালো কাজ সম্পর্কে জানাতে হবে। এটি হচ্ছে একজন মুমিনের অন্যতম দায়িত্ব, নিজে জানার পাশাপাশি অন্যকে সে সম্পর্কে জ্ঞান দান করা। তারপরে আসে যে নির্ভুল ও মানব প্রকৃতি সম্পন্ন শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে মানব জাতিকে যে সৃষ্টি করেছেন, আর ইসলাম শিক্ষার প্রবর্তক তিনি। তাই ইসলাম শিক্ষা নির্ভুল এবং মানুষের প্রকৃতি স্বভাব সম্মত। এই শিক্ষায় কোনো বিধান দেওয়া হয়নি যা মানুষের পক্ষে অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোনো কিছু অসম্ভব করেনি। আমাদের জন্য যেটা সম্ভব, আমাদের জন্য যেটা কল্যাণকর, সেই ব্যবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জন্য করছেন। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, আল্লাহ কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে কোনো দায়িত্ব দেন না। সূরা বাকারা 286 নম্বর আয়াত। আমরা সবাই সূরা বাকারার 286 নম্বর আয়াতটা পড়ব। যে সূরা বাকারা 286 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? যে আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে কোনো দায়িত্ব দেন না। অর্থাৎ মানুষ যতটুকু পারে তার ঠিক ততটুকুই করার, যেটুকু ক্ষমতা আছে আল্লাহ তাআলা তাকে ততটুকুই দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করছে। তাহলে আমরা ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এখন জানি।